যে একটা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে সরকারটা গঠিত হলো, তারা সরকার গঠনের পর আমরা দেখেছি যে বিপুল মানুষের জনসমর্থন নিয়ে কিন্তু এই সরকারটি গঠিত হয়েছে। তো এখন 2 মাস না যেতেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সরকারের প্রতিও কিন্তু মানুষের মনে একটা অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছে। তো এই যে বিপুল জনপ্রিয়তা পাওয়া সরকারটি হঠাৎ করে এই যে জনপ্রিয়তা হারাতে শুরু করেছে, এটা অনেকের কাছে কিন্তু একটা উদ্বেগের সৃষ্টি করেছে। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? না সাকিব, আসলে উদ্বেগের ব্যাপারটা কিছু না। 15 বছর একটা মিসম্যানেজমেন্ট, একটা দুর্নীতি, একটা সিস্টেম করাপশন, একটা সিস্টেমকে ভেঙে দেওয়া, আর সবকিছু পরে যখন এই রেভলিউশনের পর একটা সরকার আসছে, কেউ যদি রাতারাতি মনে করে যে এই সরকারটা একদম স্টেবল হয়ে যাবে বা ভালো করবে, সেই আশাটা তো আসলে ঠিক না। আমাদের জায়গা থেকে আমাদের সবার দায়িত্ব এই সরকারকে সাহায্য করা, যাতে এই সরকার যে লক্ষ্যটা নিয়ে এসেছে, যে সংস্কার করতে চাচ্ছেন বা একটা সুশাসনের, সুশাসন তো আর একদিনে হয় না, যেই সংস্কারগুলি ওনারা করতে চাচ্ছেন নির্বাচনমুখী থেকে আরম্ভ করে অন্যান্য জায়গায়, যেই সংস্কারগুলি দরকার সামনে একটা সাস্টেইনেবল গভর্নমেন্ট বা ইলেকশন হওয়ার জন্য, তো সেই কারণে আমরা সাপোর্ট করে যাচ্ছি। মাঝে মাঝে যদি এই সরকার আমরা মনে করি কিছু ভুল করছে, আমরা সেটা সমালোচনা করছি, টিভিতে আমরা মাঝে মাঝে ধরিয়ে দিচ্ছি, টিভির বাইরেও আমরা টেলিফোনের মাধ্যমে বা অন্যভাবে যোগাযোগ স্থাপনের মাধ্যমে আমরা বলার চেষ্টা করছি। এবং আজকে পর্যন্ত আমি যেখানেই দেখলাম যে আমি যখনই যোগাযোগ করতে পেরেছি, যার সাথে কথা হয়েছে, আমি মনে করলাম যে তারা যথেষ্ট পজিটিভ ভাবে আমাদের অ্যাডভাইসগুলি নিয়েছে। ওইটা অন্য কথা যে সরকারের আরেকটু বেশি একটা লিয়াজো কমিটি করা বা একটা স্পোক্সম্যান থাকলে আমাদের জন্য, ফিল্ডের ব্যাপারটাতে তো আমার এক্সপিরিয়েন্স অনেক। এই সরকার তো আসলে যে যার জায়গায় এক্সপার্টিজের দিক থেকে ওনারা সাকসেসফুল, বা দেশ চালানোর জায়গা বা কানেক্টিভিটির জায়গাটা তো ওনাদের নেই, ওনাদের তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। তো এই কারণে আমরা বারবার বোঝানোর চেষ্টা করি যে ভাই, আপনাদের যেটাই করেন না করেন মানুষের সাথে সম্পর্কটা যাতে থাকে। কারণ মানুষ কিন্তু এক সম্পর্কের জায়গাটা চায়। যেমন এই সরকারের 5 জন 6 জন উপদেষ্টা ছাড়া আর কাউকে হয়তো মানুষ তত ভালো করে চিনে না। এটা ব্যর্থতা না, বিকজ ওনারা নন পলিটিক্যাল পার্সন। তা আমি মনে করি সরকারে আরো ভালো কিছু মানুষের সাথে যোগাযোগ আছে, এরকম সমাজের বিভিন্ন পর্যায় থেকে মানুষ রাখলে মনে হয়। আর সরকার যদি একটু ঘন ঘন মানুষের সাথে কথা বলতো বা আনসারেবল অ্যাকাউন্টেবিলিটির জায়গায় থাকতো, আমার মনে হয় আরো ভালো হতো। জি। তো আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে সেনা প্রধানের বক্তব্যের সাথে এই সরকারের যারা রয়েছেন তাদের বক্তব্যের একটা কনফ্লিক্ট দেখতে পাচ্ছি। যেমন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে 18 মাসের মাঝে একটি সম্ভাব্য নির্বাচন হতে পারে, এমন একটি ধারণা তিনি দিয়েছেন। আবার এদিকে দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার, তারা কিন্তু এ ব্যাপারে সেনাপ্রধানের সাথে যে একমত, তেমনটি কিন্তু মনে হচ্ছে না। তো এই যে নির্বাচনটি আসলে কবে নাগাদ হওয়া উচিত, এটা নিয়ে যে এখনই একটা কনফ্লিক্ট দেখতে পাচ্ছি সেনাপ্রধানের সাথে এই অন্তর্বর্তী সরকারের, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, আমি আসলে কনফ্লিক্ট ইজ আ ভেরি হার্শ ওয়ার্ড, আই উড নট রাদার সে কনফ্লিক্ট। এটা আপনার বাস্তব মানতে হবে যে এই সরকারটাকে ক্ষমতা আনার যেমন ছাত্র জনতা যেমন আছেন, তেমন সেনাবাহিনীরও কিন্তু একটা সাংঘাতিক পজিটিভ ভূমিকা ছিল। সেনাবাহিনী, আমি তো ওই দিনও টকশোতে বললাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেন বা ওসমানী বলেন, ওনারা ওনাদের যে অ্যাচিভমেন্ট ছিল সেনাবাহিনীতে, এরপরে যে এই যে 15 বছরে, আমি কারোর সাথে কোনো কম্পেয়ার করছি না, অবশ্যই ওনাদের অবস্থান অনেক উপরে বা অনেক বড় জায়গায়, বাট আর্মিতে যে সেনাবাহিনী প্রধান বা ওনার যে টিম, ওনার যে একাত্তর উনি করেনি, আমি শিওর হি হ্যাড আ প্যাট্রিয়ট টিম। ওনারা যেভাবে এই এত বড় একটা স্বৈরাচারকে ভেরি সাউন্ডলি ওনারা হ্যান্ডেল করেছেন, ওনারা যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং যেভাবে এই সরকারকে সাপোর্ট করেছেন, এই যে নতুন যে সরকার, ওনাদের একটা কথা তো থাকতেই পারে, ওনাদের একটা ওপিনিয়ন থাকতেই পারে, ওনারা বলতেই পারে যে না ঠিক আছে, এটা এভাবে হওয়া উচিত। বিকজ এই বাইচান্স যদি এই গভর্নমেন্ট ফেইল করে বা কোনো কারণে হয়, ছাত্র জনতা বৈষম্যর উপরও যেমন দায়ভার আসবে, ঠিক তেমনি সেনাবাহিনীর উপরে কিন্তু মানুষ বলবে যে আপনি আপনারাই তো এনাদেরকে বসিয়েছেন বা এরকম। তো আমি মনে করি সেই জায়গাতে ওয়াকার সাহেব একটা অপিনিয়ন দিতেই পারেন, হয়তো ওনাদের সাথে প্রথম এই ধরনের কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল বা কথা, আমি আই ডোন্ট নো, আই ডোন্ট হ্যাভ পার্সোনাল নলেজ অ্যাবাউট ইট, বাট উনি একটা ওপিনিয়ন দিতেই পারে। সরকার সরকারের জায়গা থেকে আরেকটা ওপিনিয়ন দিতেই পারে। আমার মনে হয় এটা পজিটিভ ওয়েতেই নেওয়া দরকার। কনফ্লিক্ট ইজ আ ভেরি হার্শ ওয়ার্ড। আমার মনে হয় ওইভাবে দেখার দরকার নেই। ওয়াকার সাহেব ওনার জায়গা থেকে বলতেই পারেন যে 18 মাসে যাতে ভালো নির্বাচন হয়, সেটার জন্য আমরা আমরা পাশে থাকবো। দ্যাট ডাজন্ট মিন যে 18.5 মাস হলে উনি থাকবেন না বা 15-18 মাস উনি থাকবেন না। তো আমার মনে হয় এটা পজিটিভলি নেওয়া উচিত, অ্যাটলিস্ট উই হ্যাভ আ টাইম ফ্রেম। অনেকে যে বলছিল 5 বছর 6 বছর 4 বছর whatever, অ্যাটলিস্ট আমাদের একটা টাইম ফ্রেমের মধ্যে আছি, আমি মনে করি এটা পজিটিভ।